নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজ চলে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় রসগোল্লার রেসিপি নিয়ে। একেবারে দোকানের মতন নরম তুলতুলে রসগোল্লা বাড়িতে কিভাবে বানানো যায় সমস্ত প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটি প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও দোকানের মতন নরম তুলতুলে রসগোল্লা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর রসগোল্লা কিন্তু শক্ত হয়ে যাবে না আর চ্যাপটাও হয়ে যাবে না, একদম গোল থাকবে আর থাকবে রসালো নরম তুলতুলে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রসগোল্লা। রসগোল্লা বানানোর জন্য সবার প্রথমে দুধ গরম করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 লিটার দুধ। আমি নর্মাল টোন মিল্ক এখানে ব্যবহার করেছি, কোনো রকম ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করিনি। সাধারণত রসগোল্লা বানাতে গেলে ফুল ফ্যাট মিল্কের প্রয়োজন পড়ে, কিন্তু নর্মাল টোন মিল্কেও একই রকম রসগোল্লা তৈরি করা যায়, স্বাদের কোনো পার্থক্য হয় না আর সফটনেসও থাকে। দুধটা খুব ভালো করে হাই ফ্লেমে জাল দিয়ে নিতে হবে আর দুধ ফুটে ওঠার পর আমি গ্যাসের ফ্লেম লো করে দেব। এবার ছানাটা কাটিয়ে নেব। দেখুন আমার দুধ ফুটে উঠেছে। ছানা কাটানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। আমি এখানে ছানা কাটানোর জন্য টক দই ব্যবহার করেছি, তার কারণ হলো টক দই দিয়ে ছানা কাটালে ছানার পরিমাণ খুব ভালো হয় আর ছানাটা খুব নরম হয়। এবারে আরও কিছুটা পরিমাণ আমি টক দই ব্যবহার করলাম। খুব ভালো করে ক্রমাগত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কিন্তু ধীরে ধীরে দেখুন ছানাটা আলাদা হয়ে যাচ্ছে। আরও একটু টক দই আমি এর মধ্যে ব্যবহার করলাম। 2 লিটার দুধে ছানা কাটাতে আমার একটি মিডিয়াম সাইজে বাটির 1 বাটি টক দই ব্যবহার করেছি। দই দেবার পর দুধ ক্রমাগত নাড়তে থাকবো। এই ক্রমাগত নাড়ার জন্য ছানা আর জল আলাদা হয়ে যাবে। আপনারা চাইলে টক দইয়ের বদলে পাতিলেবুর রস বা ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারেন। তবে পাতিলেবুর রস বা ভিনিগার দিয়ে যদি ছানা কাটানো হয় তাহলে ছানাটাকে একবার হলেও ধুয়ে নিতে হয়। আর ছানা যদি ধুয়ে নিতে হয় মানে ছানাতে যদি ঠান্ডা জল ব্যবহার করা হয় তাহলে ছানা অনেক সময় স্টিফ হয়ে যায়, মানে ছানা শক্ত হয়ে যায়। টক দই ব্যবহার করে যদি ছানা কাটানো হয় তাহলে ছানার পরিমাণটাও ভালো হয় আর মিষ্টিটাও নরম হয়। ছানা কাটানো হয়ে গেছে। এবার আমি একটি ছিদ্রযুক্ত পাত্রের ওপরে সাদা কাপড় নিয়ে নিয়েছি, তার ওপর ছানা দিয়ে ছেঁকে নিচ্ছি। সমস্ত ছানা ঢেলে দিলাম। এই সময় ছানা ঠান্ডা করার জন্য কোনো রকম জলের ব্যবহার করবেন না, তাহলে ছানা শক্ত হয়ে যাবে। এবার কাপড়ের মুখটা খুব ভালো মতন বেঁধে দেব। এই রকম একটা পুঁটলি তৈরি করে নেব। ছানার মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা কখনো চেপে বার করে দেবেন না, ছানা নিজে থেকে জল ঝরিয়ে নেবে। এইভাবে কাপড়ের পুঁটলিটাকে বেঁধে নিয়ে কোনো একটি জায়গায় ঝুলিয়ে রেখে দেবেন। 30-35 মিনিটের জন্য কাপড়ের পুঁটলিটাকে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রেখে জলটাকে নিজে থেকে ঝরিয়ে দিতে দেবেন। 30 মিনিট পর ছানাটার সমস্ত জল ঝরে গেছে। এবার কাপড়টাকে খুলে ছানাটাকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব নরম ছানা তৈরি হয়েছে। টক দই দিয়ে ছানা কাটালে সত্যি খুব নরম হয়। আপনারা বাড়িতে কাটিয়ে দেখতে পারেন আর স্বাদটা একদমই অন্যরকম হয়। ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এবার এই ছানাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। যেহেতু আমি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করিনি
সেই কারণে ঘিয়ের ব্যবহার করলাম। ঘিটা দিয়ে ছানার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ছানাটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। সমস্ত কিছু ছানার মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব বেশিক্ষণ সময় ধরে ডলে ডলে ছানা মাখবেন না। অনেক সময় আমরা কি করি, হাতের তালু দিয়ে চেপে চেপে ডলে ডলে ছানাটাকে মাখি। সেইভাবে ছানা কখনো মাখবেন না, তাহলে ছানার মধ্যে যে তেলটা থাকে সেই তেলটা বেরিয়ে যাবে আর রসগোল্লা শক্ত হয়ে যাবে। ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট সময় ধরে ছানাটাকে মাখবেন। মিনিট 5 সময় ধরে ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ছানাটাতে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ বেকিং পাউডার, মানে 2 চিমটে বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর ছানাটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে মেখে নেব। ম্যাক্সিমাম 8 মিনিট সময় ধরে ছানাটাকে মাখছি। আমার ছানা মাখা হয়ে গেছে, একটা নরম মণ্ড তৈরি হয়ে গেছে। এই মেখে নেওয়া ছানা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। যেরকম সাইজে আপনাদের ইচ্ছে সেই রকম সাইজে আপনারা ছানার বল তৈরি করে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতন ছোট বড় মিডিয়াম সাইজ করে নিতে পারেন। এবার রসটাকে তৈরি করে নেব। তার জন্য গ্যাস জেলে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ জল। আর 5 কাপ পরিমাণ জলের জন্য ওই কাপের মাপে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। মেজারমেন্টটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। 1.5 কাপ চিনির জন্য 5 কাপ পরিমাণ জল লাগবে। হাই ফ্লেমে চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। রসটাকে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব। এবার ওই লেচিগুলো থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। বলগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যাতে ওর মধ্যে কোনো রকম ক্র্যাক না থাকে। দেখুন, এর মধ্যে কোনো রকম ক্র্যাক নেই। আবারও একটা ছানার বল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর মধ্যে কোনো রকম ক্র্যাক নেই। এই রকম ভাবে প্রত্যেকটা ছানার বল তৈরি করে নেব। 2 লিটার দুধে মোট 20টা রসগোল্লা আমি তৈরি করেছি। দেখুন, প্রত্যেকটা বল আমার তৈরি করা হয়ে গেছে। আর একটা কথা খেয়াল রাখবেন, ছানার বলগুলো তৈরি করা হয়ে যাবার পর কিন্তু কখনো রেখে দেবেন না। তৈরি করার পরই সঙ্গে সঙ্গে রসের মধ্যে দিয়ে দেবেন। এই দেখুন, এইদিকে আমার চিনির রসটা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লোতে করে নিয়েছি। এবার ছানার বলগুলো চিনির রসের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা বল কিন্তু একসাথে চিনির রসের মধ্যে দিতে হবে। একটা একটা বল তৈরি করবেন আর চিনির রসের মধ্যে দেবেন। তা করলে কিন্তু কখনো রসগোল্লা ভালো হবে না। প্রত্যেকটা ছানার বল আমার দেয়া হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 15 মিনিট ফুটতে দেব। 15 মিনিট হাই ফ্লেমে রসগোল্লাগুলোকে ফুটতে দিতে হবে। এই 15 মিনিটের মধ্যে ফোটার সময় আমি কিন্তু ঢাকনাটা একবারও খুলবো না। দেখুন, রসগোল্লাগুলো ধীরে ধীরে ফুলে ডবল হয়ে গেছে। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। রসগোল্লা নিজে থেকে উল্টে পাল্টে যাবে। 15 মিনিট হাই ফ্লেমে ফোটার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 20 মিনিট ফুটতে দেব। 20 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখুন, রসগোল্লা মোটামুটি তৈরি হয়ে গেছে। রসগোল্লার রং কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে।
রসগোল্লা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করব ঠান্ডা হবার জন্য। রসগোল্লাগুলোকে এবার একটি অন্য পাত্রে তুলে সার্ভ করব। রসগোল্লা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে কিনা তা রসগোল্লার রঙের পরিবর্তনে বুঝতে পারবেন। রসগোল্লা তৈরি হয়ে গেলে রং চেঞ্জ হয়ে যায়। ছানার রং যেমন সাদা থাকে সেই রকম সাদা থাকে না, একটু লালচে ভাব চলে আসে। রসগোল্লা একদম আমার দেখুন পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। একদম নরম তুলতুলে দোকানের মতন রসগোল্লা। দেখুন রসগোল্লাগুলোর মধ্যে সুন্দরভাবে রস ঢুকেছে। রসগোল্লাগুলো একদম নরম তুলতুলে হয়েছে। ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যাবে না, চ্যাপ্টা হয়ে যাবে না। একটা রসগোল্লা আমি দেখিয়ে দিচ্ছি রসগোল্লাটা কতটা নরম হয়েছে আর রসগোল্লাটার মধ্যে কত সুন্দর রস ঢুকেছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সামনে ভাইফোঁটা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রসগোল্লার রেসিপিটি কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে নিত্য নতুন যে রেসিপিগুলো আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।